প্রবাসীরা স্বামী হিসেবেও বেইমান, প্রেমিক হিসেবেও বেইমান। তারা শুধু জানে টাকা আর ডলার দিয়ে মেয়েদের ইমোশন কিনতে, কাজের অজুহাতে তাদেরকে অপেক্ষা করাতে। একজন প্রবাসীর স্ত্রী বলতে পারবে অপেক্ষা শব্দটি কত বেশি ভারী। একজন ব্যক্তির জন্য যখন বছরের পর বছর অপেক্ষা করা হয় আর দিন শেষে সেই ব্যক্তিটাই যখন ধোঁকা দেয়, তখন কিন্তু ওই মেয়েটার কাছে পুরো পৃথিবীর সবাইকে বেইমান মনে হয়। আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী গত 6 বছর থেকে বিদেশ থাকে, আর এই 6 বছরে সে মাত্র 2বার দেশে এসেছে। আমাদের বিয়েটা একদম পারিবারিক ভাবেই হয়েছে। আমার বিয়ে 3-4 মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। বিয়ের পর সবকিছু ঠিকঠাক ছিল, তবে তার বিদেশে যাওয়ার পরে ঘটে আসল ঘটনা। শুনেছি চোখের আড়াল হলে নাকি মানুষ মনের আড়াল হয়ে যায়, কিন্তু যাদের মনটাই নোংরা তাদের কাছে তো দূরত্ব কোনো বিষয় না। আমাদের বিয়ের 3-4 মাস পরেই আমার স্বামী বিদেশ চলে যায়। দেশের বাইরে যাওয়ার পর প্রথম সবকিছুই ঠিকঠাক ছিল। আমাকে সে অনেক বেশি মিস করতো। যখনই আমার কথা মনে পড়তো আমাকে কল করে কথা বলতো। সে যখন বিদেশ থেকে প্রথমবার বাংলাদেশে আসে সেই পর্যন্ত আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাইনি। তাকে ঠিক বিয়ের পর থেকে যেমন দেখেছি তেমনই মনে হয়েছিল, তবে আমার মেয়ে হওয়ার পর তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাই। আগে যখন কোনো বিষয় নিয়ে রাগ করতাম সে আমাকে বারবার করে কল করে আমার রাগ ভাঙাতো, তবে এখন দেখা যায় প্রয়োজনীয় কাজেই সে তেমন একটা কল করে না। আর রাগ ভাঙাবে তো অনেক দূরের কথা, মাঝে মাঝে এমন হয় রাগ করে সে 7-8 দিন আমার সাথে কথা বলে না, এমনকি মেয়ের সাথে কথা বলার জন্য সে কল করে না। তবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সে ঠিক মতোই দিত। টাকা পয়সার কোনো অভাব না থাকলেও অভাব ছিল ভালোবাসার আর যত্নের। সবকিছুই মেনে নিতে পারতাম, তবে এই যে রাগ করে সে 7-8 দিন আমার সাথে কথা বলতো না, সেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আর এটা মেনে নিতে আমার অনেক বেশি খারাপ লাগতো। যার বাড়িঘর পাহারা দিচ্ছি, পরিবারের মানুষকে সেবা দিচ্ছি, তার সন্তানদেরকে বড় করছি, সেই ব্যক্তিটারই আমার প্রতি কোনো যত্ন নেই। দিন শেষে কিন্তু সবার একটু যত্ন আর আদরের প্রয়োজন হয়। আমার বাবার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না, আর এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা। নিজের বাবা মার অবস্থান শক্ত না হলে সেই মেয়ে কখনোই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাকে সবসময় অন্যের অপমান অবহেলা নিয়ে জীবনটা পার করতে হয়। মেয়ে হওয়ার 1-1.5 বছর পরে হঠাৎ একদিন আমার মেসেঞ্জার একটা মেসেজ আসে। একজন মেয়ে আমাকে মেসেজ করে এবং তার পরিচয় দেয় সে আমার স্বামীর গার্লফ্রেন্ড। এই কথাটি শুনে আমি যতটা অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছি তার পরের কথাগুলো শুনে। শুধুই সে একা না, আমার স্বামীর নাকি আরো একাধিক মেয়েদের সাথে সম্পর্ক আছে। তাকে প্রশ্ন করলাম, আমার স্বামীর ফেসবুকে তো আমার ছবি দেওয়া আছে, আমার মেয়ের ছবি দেওয়া আছে, তাহলে তারা কেন এই ভুলটা করেছে? কেন তারা জেনে শুনে একজন বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করেছে? এই প্রশ্নের উত্তর চাইতেই মেয়েটি বলে আমার মেয়েকে নাকি সে তার ভাইয়ের মেয়ে পরিচয় দিয়েছে আর আমাকে তার ভাবি। যেই পুরুষ নিজের বিয়ে করা বউকে ভাবি বানায়, নিজের সন্তানকে ভাইয়ের সন্তান বলে, তাকে বেঈমান বলা ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু বলা সম্ভব না। আমি সাথে সাথে আমার স্বামীকে সবগুলো কথা জানাই এবং তাকে প্রশ্ন করি কথাগুলো সত্য কিনা। যদিও মেয়েটি আমাকে যথেষ্ট পরিমাণের প্রমাণ দিয়েছিল, তারপরে আমি নিজের স্বামীকে একবার প্রশ্ন করলাম। প্রশ্নের উত্তরে সে জানায় এই পর্যন্ত যা কিছু শুনেছি সবকিছুই সত্যি, আর আমি যদি তার সাথে থাকতে চাই তাহলে আমাকে এই সবকিছু মেনেই থাকতে হবে। যেহেতু সে জানে আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, তাই আমার কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া আমার একটা মেয়ে আছে, তার দিকে তাকিয়ে হলো আমাকে এই সংসারে থাকতে হবে। যখন আমার সাথে তার কোনো ব্যাপারে মনোমালিন্য হতো তখন সে আমার সাথে কথা না বললেও তার গার্লফ্রেন্ডদের সাথে অবশ্যই কথা বলতো, আর এভাবেই কিন্তু সে তার সময়গুলো পার করে ফেলতো। তবে আমার কি হবে? আমি তো আমার সময়গুলো কোথাও পার করতে পারতাম না। আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু মোনাজাতে একটা দোয়াই করতাম, হে আল্লাহ আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, তাকে আমাদের সংসারের প্রতি একটু মনোযোগী করুন। যে মেয়েটির সাথে আমার কথা হয়েছিল তাকেও নাকি আমার স্বামী বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে যখন মেয়েটি জানতে পারে আমার স্বামী একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে এবং বিয়ের কথা বলে সবার সাথে টাইম পাস করছে, তখনই মেয়েটি আমাকে সবগুলো কথা জানায়। তবে এত কিছু জানার পরে আমি তার জন্য কিছুই করতে পারিনি। তার পরিবারের কাছে এইসব ধরনের ঘটনা জানানোর পর কেউ এই ব্যাপারে কোনো মুখ খোলেনি। এরপর থেকে প্রায় সময় শুনতাম তার এই মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের সাথে সম্পর্ক, কিন্তু এইসব কিছু মেনেও এই পর্যন্ত আমি তার সাথে সংসার করছি শুধুমাত্র আমার মেয়ের দিকে তাকিয়ে। আমি যদি তার সংসার ছেড়ে চলে যাই, অন্য কোথাও বিয়ে করি, তাহলে হয়তো আমার মেয়ের জীবনটা একদমই নষ্ট হয়ে যাবে। আর আমার যেহেতু বাবার বাড়িতে থাকার সুযোগ নেই, তাই আমাকে এখানেই থাকতে হবে। ভবিষ্যতে যেন আমার মেয়েকে বাবা মার অভাবে কেউ দুর্বল না ভাবে, সেই জন্যই আমি এত কিছু সহ্য করে সংসার করে যাচ্ছি। একজন প্রবাসীর স্ত্রীর পরকীয়ার পেছনে কিন্তু একজন প্রবাসীর দায়। সবাই দোয়া করবেন আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি তার ভুল বুঝে সংসার জীবনে মনোযোগী হতে পারে। অনেকেই প্রশ্ন করে নারী কিসে আটকায়? নারী সবসময় তার সন্তানে আটকায়, তার সংসারে আটকায়। এই পৃথিবীর সবাই স্বার্থপর হয়ে গেল একজন মা কিন্তু কখনোই স্বার্থপর হতে পারে না।
তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সুখ, নিজের শান্তি সবকিছু বিলীন করে দিতে পারে। আর আপনারা যারা প্রবাসীর বউ আছেন, স্বামীর সাথে ঝগড়া করে কখনোই বেশি দিন কথা না বলে থাকবেন না। ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি গুছিয়ে নেবেন। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। গল্পটা যিনি পাঠিয়েছেন তিনি তার পরিচয়টা গোপন রাখতে চায়। একটা মেয়ে যখন নিজের বাবার বাড়ির সবাইকে রেখে একজন পুরুষকে বিশ্বাস করে তার পুরো বাড়ির দায়িত্ব নেয়, তাকে ভালো রাখার চেষ্টা করে, তার পরিবারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করে, তখন ওই পুরুষটার উচিত সেই মেয়েটিকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া এবং ভালোবাসা। তবে আপু যেভাবে বলেছেন প্রত্যেকটা প্রবাসী বেঈমান, এই কথাটা একদম ভুল। আমার কাছে মনে হয় সব প্রবাসীরা একই রকম না। কিছু কিছু প্রবাসীরা আছে যারা দিনরাত না খেয়ে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে নিজের পরিবারে টাকা পাঠায়। তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, পরিবারের মানুষগুলো খুশি থাকুক, ভালো থাকুক। তাই একজনের জন্য সবার উপরে আঙুল তোলা একদমই ঠিক না। তবে যারা প্রবাসে থাকে তাদেরও উচিত যত বেশি ব্যস্ত থাকুক নিজের পরিবারকে একটু সময় দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে একটু ভালোবাসা দেওয়া। বিদেশে থেকে বাড়িতে বউ রেখে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা, সম্পর্ক করা, এটা কিন্তু অনেক কমন একটা ব্যাপার। অনেক সময় অনেকের কাছে এই ধরনের ঘটনাগুলো শুনেই। ভিডিওটি যদি কারো জীবনের সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।